হ্যালো এভরিবডি। আমরা গতদিন সিউডো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার তো হয়েই ছিল, সিউডো অর্ডার এবং এনএথ অর্ডার রিয়াকশন কাইনেটিক সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা বেসিক্যালি সিউডো, খুব ছোট্ট লেকচার এটা, সেটা হলো সিউডো অর্ডার যে রিয়াকশনগুলো হয়। আমি যদি উপরে হেডিং দিয়েছি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, বাট এটা আমাদের মাথায় রাখতে হবে যে সিউডো ফার্স্ট অর্ডার শুধু হয় না, সিউডো সেকেন্ড অর্ডারও হতে পারে। মানে আমরা এই সিউডো অর্ডার রিয়াকশনের সম্বন্ধে কি বলেছিলাম একটু যদি আমরা মনে করে দেখি, যে কোনো একটা ধরো রেট কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, কোনো একটা ধরো রেট কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। সেই রেট কনস্ট্যান্টটা যখন কোনো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, সেই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা যদি ওভার দ্য টাইম খুব বেশি চেঞ্জ না হয়, তাহলে সেটাও একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমি একবার লিখছি, ধরো কোনো একটা রেট কনস্ট্যান্ট আছে কে, কনসেন্ট্রেশন অফ এ এবং কনসেন্ট্রেশন অফ বি। এবার ডিউ টু দ্য রিয়াকশন কন্ডিশনস, অথবা এ প্রচুর পরিমাণে দেওয়া আছে, এটা ধরো লার্জ এক্সেসে আছে, এ ধরো তোমার প্রচুর এক্সেস অ্যামাউন্টে দেওয়া আছে এ, তাহলে ওভার দ্য টাইম এর যে চেঞ্জটা হচ্ছে সেটা খুব একটা ধরো ভিজিবল নয়। তো ইন দ্যাট কেস এই এটাকে আমরা কনস্ট্যান্ট নিয়ে নিই, আমি একটু রিভাইজ করিয়ে নিচ্ছি এবং কে ড্যাশ করি, মানে এই পুরোটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্টের মধ্যে ফেলে দিই এবং তারপরে আমরা এরকম রিয়াকশন রেট লটাকে আমরা এরকম লিখি। এই যে আমরা রিয়াকশন রেট লটাকে এরকম লিখছি, এটাতে এটা মানে বাইরে থেকে যদি দেখো ইট লুকস লাইক এ ফার্স্ট অর্ডার রিয়াকশন, কারণ কি ওভারঅল এই পুরো পার্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এর উপরে কোনো ডিপেন্ডেন্সি থাকছে না। So it becomes easy to study this kind of reactions if we consider this as first order reaction, তাই না? সো প্রশ্ন হচ্ছিল, এটা কি আমরা সিউডো ফার্স্ট অর্ডারই শুধু হয় নাকি অন্য অর্ডারও হতে পারে? দেখো, প্রথমত এগুলোকে আমি সিউডো অর্ডার রিয়াকশন বলবো রাদার দেন সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। কেন? কেন কি ধরো কোনো রেট ল এরকম আছে, অরিজিনালি এরকম আছে, তাহলে যদি এইরকমই থাকতো তাহলে এটা কি অর্ডার রিয়াকশন হতো? তুমি বলবে এটা অর্ডার 3, তাই না? তুমি ডেফিনেটলি বলবে এটা, স্যার এটা অর্ডার 3 রিয়াকশন, ঠিক? আমিও তাই বলবো, একদম কারেক্ট। কিন্তু কথার কথা, ধরো এই বি পার্টটা ওভার দ্য টাইম কনস্ট্যান্ট থাকে, অথবা এই বি পার্টটা প্রচুর পরিমাণ এক্সেস দেওয়া আছে। তো যদি প্রচুর পরিমাণ এক্সেস এই বি পার্টটা দেওয়া থাকে, তাহলে কের সঙ্গে এই বিটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটাকে আমি কে ড্যাশ লিখলাম। এবার রিয়াকশনটার অর্ডার কি হবে? সেকেন্ড অর্ডার রিয়াকশন। তাহলে কি এটাকে আমরা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন বলতে পারি? একেবারে না, এটাকে আমরা বলতে পারি সিউডো সেকেন্ড অর্ডার রিয়াকশন। তাই জন্য এই ধরনের যে রিয়াকশন আছে, যেগুলোতে অর্ডারটা এরকম চেঞ্জ হয় ডিউ টু ওয়ান রিয়াক্ট্যান্ট বিং ইন লার্জ এক্সেস, অথবা তার কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না, সেই সব রিয়াকশনকে আমরা বলবো সিউডো অর্ডার রিয়াকশনস, ঠিক আছে? এবার কখন কখন সিউডো অর্ডার রিয়াকশন হবে, হোয়াট আর দ্য জেনারেল কন্ডিশনস? জেনারেল কন্ডিশনস কি কি আছে, ঠিক আছে? দেখো, নাম্বার ওয়ানে আগে যাই, যে নাম্বার ওয়ানে আমাদের জেনারেল কন্ডিশন কি আসবে, একটা অলরেডি তোমরা জানো, যদি কোনো রিয়াক্ট্যান্ট, ইফ এনি রিয়াক্ট্যান্ট অ্যাপিয়ারিং ইন রেট ল, রেট ল মানে, রেট ল মানে তোমাদের কিন্তু জানতে হবে রেট ল মানে কি। এগুলো হলো রেট ল, ঠিক আছে? রেট লতে এমন যদি কোনো রিয়াক্ট্যান্ট থাকে which is in considerably large amount with respect to আদার্স, মানে অন্যান্য যে রিয়াক্ট্যান্ট ফিয়াক্ট্যান্ট আছে তার রেসপেক্টে এটা কনসিডারেবলি লার্জ অ্যামাউন্টে আছে, তাহলে সেই ক্ষেত্রে তার চেঞ্জটা খুব একটা দেখা যাবে না, এবং সেটাকে আমি উইথ টাইম কনস্ট্যান্ট ধরে নিতে পারবো। এই নিয়ে আমরা আগের বারও এটা নিয়ে আলোচনা করেছি। আর একটা কি, এর সাথেই লেখা উচিত সলভেন্ট যদি কিছু থাকে, যদি সলভেন্ট থাকে, কারণ আমরা জানি নর্মালি সলভেন্টগুলো এক্সেসে থাকে, সলভেন্টগুলো নর্মালি কিসে থাকে? এক্সেসে থাকে, ঠিক আছে? তো এটাও কিন্তু এর সাথেই আমি করে দিলাম, ব্যাপারটা একই, তাই জন্য এটা আলাদা করে করার কিছু নেই। আর একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, যদি
রিয়াকশানে কোনো ক্যাটালিস্ট থাকে আর সেই ক্যাটালিস্টটা যদি রেট লতে আসে, লেখো ইফ catalyst is a part of rate law, catalyst is a part of rate law, ক্যাটালিস্ট যদি পার্ট অফ রেট ল হয় তাহলেও কিন্তু এটা সিউডো অর্ডার হবে। কেন সিউডো অর্ডার হবে? কারণ কি আমরা জানি যে কোনো রিয়াকশানে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের কিন্তু চেঞ্জ হয় না, ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন রিমেন্স কনস্ট্যান্ট ওভার দ্য টাইম। সো ক্যাটালিস্ট কিন্তু কোনো এফেক্ট করবে না, উল্টো ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনটা কিন্তু ওই কের সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে সেই একটা কে ড্যাশ তৈরি করবে। তো বিকজ concentration of catalyst remains constant, লেখো। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই এইটুকু জিনিস সিউডো অর্ডারের সম্বন্ধে? যদিও এটা আমি প্রকারান্তরে আগের দিন ক্লাসেও বলেছি, কিন্তু আমি চাইছিলাম যে এটাকে একটুখানি ডিটেলে করিয়ে দেওয়া যাতে তোমাদের মিস না হয়। এর সাথে সাথে সিউডো অর্ডারের 2-3টে এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোমরা ঠিকই শুনছো, সেটা হলো সিউডো অর্ডারের 2-3টে এক্সাম্পল মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, এক্সাম্পলস অফ সিউডো অর্ডার রিয়াকশন। ঠিক আছে, চিন্তা নেই, আমি বেশি লেখাবো না এখানে, কারণ কি আমি জানি তোমরা বেসিক রিয়াকশনসগুলো জানো, ওগুলো বারবার ওগুলো হেডিং ফেডিং দেওয়ার কোনো দরকার নেই। দেখো, নাম্বার 1 হলো অ্যাসিডিক হাইড্রোলিসিস অফ এস্টার। তোমরা যারা ক্লাস 10-এ এস্টারিফিকেশন রিয়াকশন পড়েছো, অর্গানিক কেমিস্ট্রিতে থাকে অ্যালকোহল প্লাস অ্যাসিড গিভস রাইজ টু এস্টার, সেরকমই এস্টারকেও কিন্তু তুমি ভেঙে আবার অ্যালকোহল আর অ্যাসিড বানাতে পারো, দ্যাট ইজ কল্ড হাইড্রোলিসিস। কারণ কি সেই ভাঙাটা তোমাকে জল দিয়েই ভাঙতে হবে ইন প্রেজেন্স অফ H+ আয়ন। সো আমি আগে রিয়াকশনটা লিখি। ইথাইল অ্যাসিটেট প্লাস ওয়াটার মানে HOH ইন প্রেজেন্স অফ H+, এটা কিন্তু আমরা এখানে অর্গানিক রিয়াকশন পুরো কিছু পড়ছি না, জাস্ট রিয়াকশনটা কেন সিউডো অর্ডার হবে এটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি এটুকু, কোনো অসুবিধা নেই কারো? রিয়াকশন তো বোঝা গেছে। চলো, বেশি আপাতত দেখো তোমাদের জন্য আমি ইজি করে বলে দিচ্ছি, একটা H ধরো এটার সঙ্গে অ্যাড করে দিলে, আর OH ধরো এটার সঙ্গে অ্যাড করে দিলে। এমনিতে এস্টার চ্যাপ্টারে তোমরা এটার পুরো মেকানিজম থাকে, তোমাদের যে কোনো সিলেবাসে থাকে কিন্তু, CBSE ICSE, তোমার CBSE ISC, যেই নিট, কারণ কি CBSE সিলেবাসে থাকলে তো সবার সিলেবাসে থাকবেই, এর কিন্তু পুরো মেকানিজমটা তোমাদের সিলেবাসে আছে, সবাইকে কিন্তু পড়তে হবে। এরকম নয় কিন্তু শুধু যেই যারা দিচ্ছ তারা পড়তে হবে, বাকিদের পড়ার দরকার নেই, এরকম কিন্তু কখনোই ভেবো না, সবাইকেই পড়তে হবে ওটা। ঠিক, চল দেখো, এই যে রিয়াকশনটা, এটা যখন আমি রেট ল লিখবো, এর রেট লটা হলো রেট কনস্ট্যান্ট এস্টার ওয়াটার আর H+। তাহলে এটা কিন্তু অরিজিনালি থার্ড অর্ডার রিয়াকশন। অর্ডার কত হওয়া উচিত? 3 হওয়া উচিত, কিন্তু দেখ এটার অর্ডার হয় হচ্ছে এই যে এস্টারটা রয়েছে, এই যে এস্টারটা রয়েছে, ঠিক আছে, তো এই এস্টারটার জন্য তোর যা অর্ডার হবে হবে, বাদ বাকি দেখ এটা হলো রিয়াক্ট্যান্ট, অবশ্যই চল লেখ রিয়াক্ট্যান্ট, বাদ বাকি এটা কি? এটা বেসিক্যালি এটা দেখ সলভেন্ট, দিস ইজ অ্যাডেড ইন লার্জ এক্সেস। ঠিক আছে, এটা কিসে থাকে? লার্জ এক্সেসে থাকে, লেখ। ঠিক আছে, আর এটা কি কাজ করে? এটা হলো ক্যাটালিস্ট। সো আলটিমেটলি এটাও প্রচুর অ্যামাউন্টে কনস্ট্যান্ট থাকবে, এটাও প্রচুর অ্যামাউন্টে কনস্ট্যান্টে থাকবে, আর এটা কম দিলেও এটা কমই দেওয়া হবে, সরি ভুল বলেছি আমি, এটা কমই দেওয়া হবে, কিন্তু এটা তো এন্ড অফ দ্য ডেতে এটা কনসেন্ট্রেশন সেম থাকবে, আর এটা তো কনস্ট্যান্টই থাকবে। তাহলে আলটিমেটলি এই পুরো পার্টটা কি হয়ে গেল? এই পুরো পার্টটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে ওটা কে ড্যাশ হয়ে যাবে। সো আলটিমেটলি এটার
রেট ইকুয়েশন আসবে কে ড্যাশ এ স্টার। তাহলে এটা সিউডো অর্ডার রিয়াকশন, হ্যাঁ এটা ডেফিনেটলি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, কারণ এটা ফাইনাল অর্ডার কি আসছে 1 আসছে। ঠিক আছে, হলো। সো এটা একটা এক্সাম্পল আমরা নিলাম, মনে থাকবে আশা করি, কারণ অনেকটা টাইম নিয়ে এটা বললাম আমরা। নাম্বার 2, হ্যাঁ, হাইড্রোলিসিস অফ সুক্রোজ। সুক্রোজ জানিস তো সবাই কি জিনিস? যে চিনিটা বাড়িতে খাস ওটা হলো সুক্রোজ, আখের রস সুক্রোজ। সো সুক্রোজ কি হয় ফর্মুলা, C12H22O11 প্লাস ওয়াটার, সেই একই জিনিস দেখ, H প্লাসের প্রেজেন্সে এটা দেবে C6H12O6 প্লাস C6H12O6। কেউ বলতে পারবে এটা কি এটা কি? বায়োলজি স্টুডেন্টদের তো বলা উচিত, যারা নিট টিট দিবি তাদের কিন্তু বলা উচিত এটা। এটা হলো দেখ, এটা হলো গ্লুকোজ আর আরেকটা হলো ফ্রুক্টোজ। ঠিক আছে, তো একটাকে আমি এখানে, যে কোনোটাই একই জিনিস, এটা বেসিক্যালি ফ্রুক্টোজ। ঠিক আছে, আচ্ছা এই গ্লুকোজ কিন্তু সবসময় ডেক্সট্রো রোটেটারি হয়, লিখে রাখবি ডেক্সট্রো রোটেটারি হয়, আর ফ্রুক্টোজ কিন্তু লিভো রোটেটারি হয়। ঠিক আছে, জানিস তো ডেক্সট্রো রোটেটারি লিভো রোটেটারি তো পড়েছিস না অপটিক্যাল আইসোমারে। ডেক্সট্রো রোটেটারি মানে যেটা প্লাস আইসোমার সেটা হলো ডেক্সট্রো রোটেটারি, আর যেটা মাইনাস হয় সেটা হলো লিভো রোটেটারি। ডিআরএল নয় কিন্তু, ডিআরএল কিন্তু আলাদা কনফিগারেশন পুরো। ঠিক আছে, ওটার সঙ্গে কিন্তু গোলাবি না, অনেকেই লিখে দেয় এটা ডিএনএল, না, ডেক্সট্রো ইজ নট ডিআরএল, ডেক্সট্রো ইজ অ্যাবসলিউটলি নট ডিএনএল। ঠিক আছে, এটা এনসিইআরটিতে লেখা আছে বায়োমলিকুলস চ্যাপ্টারের, আমার যদি খুব ভুল না হয় তাহলে সেকেন্ড পেজে এটা এনসিইআরটিতে পরিষ্কারভাবে লেখা আছে। ঠিক আছে, এটার জন্য কোনো হাইফাই বই পড়ার দরকার নেই, কিন্তু ডিআরএল কে ডেক্সট্রো অথবা লিভোর সাথে কিংবা প্লাস মাইনাসের সাথে কনফিউজ করার কোনো মানে হয় না। ঠিক আছে, করবে না কখনো। ঠিক আছে, অনেক ভালো ভালো বইতেও লেখা থাকে। সো যাই হোক, সেগুলোতে যাচ্ছি না, কন্ট্রোভার্সি, বোঝা গেল এটা। এবার এটাতেও কিন্তু এটা কিন্তু এক্সেস থাকবে, তো এটাও কি হবে, এটা কিন্তু রেট ইজ ইকাল টু কে ইন্টু সুক্রোজ, ব্যাস, আর কিছু কিন্তু না। ঠিক আছে, এইটুকু ব্যাস, সেটা বুঝতে অসুবিধা নেই আই গেস। আর একটা আছে RCl, এটা কি হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনকে যদি ওয়াটারের মধ্যে হাইড্রোলিসিস করিস, ঠিক আছে, তো এটা এক্সেসে থাকে, কেন কি এটা সলভেন্ট, এক্সেসে থাকবেই ভাই। এটা এমনিও উইক নিউক্লিওফাইল, জানিস তোরা ওয়াটার, এটা কি দেবে ROH প্লাস HCl। তো এখানেও কিন্তু শুধুমাত্র রেট ইজ ডিপেন্ডেন্ট অন কে, আর এখানে কিন্তু RCl ভাই। ঠিক আছে, এমনি তো উইক নিউক্লিওফাইল শুনে অনেকে বলে দিতে পারবি, কারণ কি অলরেডি আমরা SN1 SN2 মেকানিজম করেছি, উইক নিউক্লিওফাইলের ক্ষেত্রে এটা SN1 হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে তো ইট ইজ ফার্স্ট অর্ডার রিয়াকশন, তো ওই গল্পটাও যদি মাথায় থাকে তাহলে এটা কিন্তু তুই বলে দিতে পারবি, অসুবিধা হবে না। সো আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এই জিনিসটুকুও কিন্তু সিউডো ফার্স্ট অর্ডারের সঙ্গে অথবা সিউডো অর্ডার রিয়াকশনের সাথে আমাদের পড়ে নিতে হবে। ঠিক আছে, ওকে গাইস, থ্যাংক ইউ।